আসিতে হবে মোহর বারে বারে, এই না ভবের মাঝারে। আসিতে হবে মোহর বারে বারে, এই না ভবের মাঝারে। আর না হবে মোর মানব যখন, পাষাণে ভাঙিলে মাথারে। প্রাণের বান্ধবরে দাও দেখা দয়া করে, প্রাণের বান্ধবরে। ড্রেসিং টেবিলটা নষ্ট হয়ে গেছে নাকি বাবা? এই সেই তোর বাবার আমল দুধ রে, সেই 2 প্যাকেট দুধ আছে, 2 বছর হয়ে গেল। এই যে এখানে পয়সা রয়েছে কয়টা, তোর বাবারই মনে হয় রাখা, 2 টাকা। আলনাটারও অবস্থা খারাপ বাবা, আলনাটা তুলে রাখতে হবে, নিচটা তো কেমন হয়ে যাচ্ছে। তো ভালো কাঠ এটা। পুরো জঙ্গল হয়ে গেছে। আরে দরজাটা বেড়ে গেছে বৃষ্টির জল পড়ে পড়ে। চন্দন গাছের একটা ডাল ভেঙে গেছিল না, নরম না। ভ্যানটার অবস্থা আরও খারাপ। ভ্যানটাকে সরা, দেখ সব কাঠগুলো নষ্ট হয়ে গেল ভ্যানের। এইটুকু পরিষ্কার করেছে, ভাল লাগছে। বৃষ্টির জন্য একটা লোকও পাচ্ছি না। আরে দরজাটা আটকে গেছে, ওটা ধরে টানলে কি হবে? ওটা বৃষ্টির জল পড়ে পড়ে বেড়ে গেছে বাবা, টানিস না, ছেড়ে দে। আবার এখন রোদ উঠলে আবার ঠিক হয়ে যাবে সব। এইগুলো এবারে ঠিকঠাক করতে হবে। আলমারিটা খুলেছিলিস আর তুই? কত জামা কাপড় সব এগুলো কেচে কেচে উঠাতে হবে রে, প্রচুর কাজ আছে। নতুন মেজো করা রান্নাঘরটার কি অবস্থা বাবা। এই লাইটটা তো ভালো আছে বাবা। না না, আমি আর তো আসিনি, তুই বলি যা এসছিলাম, এই তো চটিয়ে দিয়ে গেছে পরে। ডেটোগুলো চটাইনি কেন রে? সাইডের সবগুলোই চটাতে হবে। জানলাটাকে পুরো নাবিয়ে অর্ধেকটা কেটে বাদ দিয়ে দিতে হবে। ওই যে কেন, ওই যে নিয়ে আয়। ও মাই গড, ঠাকুর ঘরে ওইটা কে করেছে? চিকচিকিটা নিয়ে আড়াল কে করে দিয়েছে? ও বাপ রে, এত ঠাকুর ভক্ত হয়ে গেছে। রাতের বেলা অর্ধেক রাতে মন্ত্র পড়ে। এই ঘরটা ঠিকঠাক করব, ঠিক বলতে দেয়ালটা যেটুকু চটাবার চটিয়ে যেখানটায় খারাপ আছে। এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের আমলের ঘর, তো খুবই খারাপ অবস্থা। এই যে দেয়ালগুলো নোনায় ধরে কেমন হয়ে গেছে, এইগুলোকে একটু ঠিকঠাক করে তো এই ঘরটাতেই থাকবো। 10 ইঞ্চি গাঁথনি, কিন্তু হলে কি হবে, বহু বছরকালের আগের বলে
আর ঘরের পিছনে কেমন জঙ্গল সেটাও দেখাচ্ছি তোমাদের। একবার পরিষ্কার করলাম, আবার করতে হবে। কি অবস্থা! এটা হচ্ছে আমার ঘরের পিছনে কাঁঠাল গাছ বসিয়েছিলাম, জঙ্গলে পুরো কোথায় উঠে গেছে, আগাটা মরে গেছে গাছের। এটা পুরোটাই এরকম জঙ্গল হয়ে গেছে, গোটা বাড়িটাই এরকম। আর আজকে 1 মাস পরে আমি, বাবা পা যেন না ঢুকে যায়, চৌকিটা নরম হয়ে গেছে। দেখ, যে কাঠগুলো ভালো সেগুলো ঠিক আছে, আরগুলো কেমন হয়ে গেছে। নিয়ে আসো। কি আছে তোর বাবারই মনে হয় কিছু, আমি রেখেছিলাম তাহলে ডাল নিয়ে চলে না, বন্ধ অবস্থায় নিয়ে আয় না। এই লক্ষ্মণ লেখা ওইটা রেখে দে, রেখে দে, আবার তো হাত ধুতে হবে, রাখ না ওইগুলো। কত থাক, ফেলে দেবো সব, নাহলে ওই পাখিকে দিয়ে দেবো ডালগুলো। ভিডিওটা করতে করতে দেখ, তোর জন্য আমি একটু ভালো করেও মানে শেয়ার করতেও পারলাম না। এত জঙ্গল হয়ে গেছে, আর বৃষ্টি আর সময়ও হয় না বলে। তো আজকে তোমাদের একটু দেখাবো, সঙ্গে থাকো, সাথে থাকো। জঙ্গলে ভর্তি হয়ে গেছে চন্দন গাছটার মধ্যে, জঙ্গলগুলোকে ছাড়িয়ে দিতে হবে।